নমস্কার বন্ধুরা। এই বছর এমন একটা দিনও পেলাম না যেদিন বৃষ্টি এক ফোঁটাও হয়নি। সেই যে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে নিয়মিত প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এমন একটা দিনও দেখলাম না যেদিন বৃষ্টি আমাদের এদিকে বন্ধ আছে। কোন রিপোর্টে তো দেখলাম যে আমাদের বাঁকুড়া আবার মেঘালয়ের মৌসিনরামকে নাকি বৃষ্টিতে তার রেকর্ড ভেঙে দিয়েছে। মানে এত পরিমাণ বৃষ্টি আমাদের বাঁকুড়াতে হয়েছে। আর দেখতেও পাচ্ছি, আমরা হাতে নাতে তার ফল পাচ্ছি। এত বৃষ্টি এই বছর। আমি কতদিন পর যে দেখলাম এই বছর আষাঢ় মাসে আমাদের ধান চাষ কমপ্লিট। আমাদের সাধারণত আগে ধান চাষ হতো মোটামুটি শ্রাবণ মাসের 20 তারিখের পর থেকে ভাদ্র মাসের 10 তারিখ 15 তারিখ এরকম পর্যন্ত। এই প্রথম দেখলাম যে আষাঢ় মাসে আমাদের ধান চাষ কমপ্লিট হয়ে গেছে। মানে আমাদের যে বাঁকুড়ার যে বৃষ্টির অবস্থাটা ছিল, সেই বৃষ্টিটা মানে এই বছর যে সমস্ত রেকর্ড ভেঙে দেবে এটা আমরাও আশা করিনি। আর আমার মতো যারা ছাগল পালক তাদের তো অবস্থা খুবই খারাপ। চারিদিকে কেবল জল কাদা, যেদিকে যাচ্ছি সেদিকেই জল কাদা। ছাগল নিয়ে যে কী সমস্যায় পড়েছি আমরা এই বছর, সত্যিই মনে হচ্ছে যারা ছাগল পালন কোনোদিনও করে না বা বন্ধ করে দিয়েছে করা, তারা সত্যিই ভালো আছে। কারণ এত জল কাদা দেখতে পাচ্ছি, সেটা মানে ছাগল পালনের জন্য খুবই একটা খারাপ সময় যেটাকে বলা চলে এই বর্ষাকালটা। চারিদিকে ক্যামেরাতে যতদূর দেখবে কেবল জল আর কাদা, এর বেশি আর কিচ্ছু দেখতে পাবে না। মাঠগুলোর অবস্থা একবার দেখো, সব জলে জলে শ্যাওলা পড়ে আছে। ছাগলের চড়ানোর জায়গাটাও মানে অনেক কমে গেছে এখন। ঠিকভাবে ছাগল চড়তেও পাচ্ছে না সব জায়গাতে। আগে হতো কি, আগে 2 মাসের বৃষ্টি হতো, ছাগল পালন করতে সেইভাবে অসুবিধা হতো না। কিন্তু এখন কেবল জল আর কাদা। এখন মানে এই বছরের কথা বলছি আমি, কেবল জল কাদা ছাড়া আর কিচ্ছু আমাদের এদিকে নাই বললেই চলে। আমাদের এইদিকে বলবো না, এই বছর বৃষ্টি অন্য যে কোনো বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। চারিদিকে কেবল বৃষ্টি আর বৃষ্টি। এই তো দেখতেই পাচ্ছ জল নামছে কেমন, তার মধ্যেই ছাগল চড়ছে। তবে বন্ধুরা, একটা কথা আমি বলতে পারি যে এই যে বর্ষাটা, এটা আমরা দেশি ছাগল পালন যারা করছি তারা হয়তো অসুবিধা হলেও সেইভাবে কষ্ট ভোগ করছে না, বা ছাগলের সেরকম সমস্যা হচ্ছে না। মানে আমাদের দেশি ছাগল খুব সহজেই এই জল কাদাটাকে সহ্য করে নিতে পারে। আমি যদি বড় বড় ছাগল পালন করতাম তাহলে হয়তো তারা ঠিকভাবে এই জল কাদাটাকে সহ্য করতে পারতো না। আর এইভাবে যদি আমি মাঠে চড়াতে নিয়ে আসতাম তাহলে তারাও শেষ হয়ে যেত। এমনকি ভালোভাবে ভিডিওও বানাতে পারছি না। মাঠে ছাগল চড়াতে নিয়ে আসছি, হঠাৎ করে দেখছি বৃষ্টি চলে এসছে, বাড়িতে চলে যাচ্ছি। আর আমি যেহেতু মাঠের থেকে সব ভিডিও বানাই, তাই আমার অসুবিধা হচ্ছে, সত্যিই ভিডিও বানাতে অসুবিধা। বর্ষাকালে এই সময়ের ভিডিওগুলো একেবারে ফালতু ভিডিও হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তো না, ছাগল পালন নিয়ে কোনো ইনফরমেশান দিতে পারছি না, সাধারণ কোনো ব্লগ ভিডিও বানাতে পারছি ছাগল পালন নিয়ে। মাঠে চড়াতে আসি সেই সবও ভালোভাবে দেখাতে পারছি না। তবে একটা জিনিস আমি বলতে পারি যে নিয়মিত মাঠে ছাগল চড়াতে আসি, আর যখনই দেখি যে বৃষ্টি আসার চান্স আছে তখন কিন্তু আমি বাড়িতে ছাগলগুলোকে নিয়ে চলে যাই। কারণ বেশি ভেজানোটাও আবার খারাপ। এমনিতেই ছাগল জলে কাদাতে ঘুরে বেড়াচ্ছে, তারপরে আবার যদি বৃষ্টিতে ভেজে তাহলে কিন্তু সমস্যা হয়। আমি একটা জিনিস সবসময়ই দেখি যে বৃষ্টিটা কখন আসছে বা বৃষ্টি কখন আসতে পারে। যদি মনে হয় যে না এই মেঘটাতে বৃষ্টি হবে, তখন আমি সাথে সাথেই ছাগলগুলোকে বাড়িতে নিয়ে চলে যাই। আর যদি কোনোদিনও বুঝতে না পারলাম হঠাৎ বৃষ্টি চলে আসে, তখন কিছু করার থাকে না, তখন ছাগলগুলো ভিজে যায়। আজও বৃষ্টি হবে। যা ভ্যাপসা গরমটা দিয়েছে, আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী হারে ঘাম হচ্ছে মুখে। তো যা ভ্যাপসা গরম দিয়েছে, আজও বৃষ্টি হবে। ছাগলগুলো দেখো গাছের ছায়াতে সব দাঁড়িয়ে আছে, এমন ভ্যাপসা গরমটা দেখেছে। বাচ্চাগুলো তো মানে সেই জলে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। এত সুন্দর সুন্দর চেহারা ছিল আমার বাচ্চা ছাগলগুলোর, সব ছাগলগুলোর কী অবস্থা হয়ে গেছে দেখো। এই কারণেই আমার মনে হয় ছাগলকে বেশি ভেজানো উচিত নয়, বিশেষ করে বাচ্চা ছাগলগুলোকে। বড়গুলোর অবস্থা মোটামুটি আগে যা ছিল তার থেকে খারাপ হয়েছে, কিন্তু বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ। এই দুটো দেখো কী অবস্থা হয়ে গেছে। এই লালটারও মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এইটা ওদের তুলনাতে একটু ভালো আছে, তবে গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এইটাও সেম, এত সুন্দর ছাগলের চেহারা ছিল, এটাও সেম হয়ে গেছে। ওইখানে একটা আছে দেখো, ওটাও অবস্থা মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। পাঠা ছাগলগুলোর অবস্থা দেখেছো? আমার ছাগলগুলোর চেহারা কত সুন্দর ছিল, কি অবস্থা এখন হয়ে গেছে। এই বর্ষার জন্য অবস্থা হয়ে গেছে। এই কারণেই বলে যে গ্রীষ্মকালটাই ছাগলের জন্য সবথেকে ভালো, বর্ষাকাল নয়। কারণ বর্ষাকালে এই যে চারিদিকে জল কাদা, এই জল কাদাতে তারা ঘুরে ঘুরে শরীর খারাপ হয়ে যায়। যদিও দেশি ছাগল বলে হয়তো অসুবিধা সেভাবে হয় না, কিন্তু তার মধ্যেও একটু সমস্যা হয়। মানে কি বলবো, এত অসুবিধা হয়ে গেছে এই বছরের বাজারে,
অন্য বছর সে হারে অসুবিধা হয় না, কারণ অন্য বছর বর্ষা হলেও বর্ষাটা খুব কম সময়ের জন্য হয়, কিন্তু এই বছর এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে। দেখা যাক কতদিন কি হয়, তবে যা মনে হচ্ছে পুরো সেপ্টেম্বর মাসটা হবে বৃষ্টি, অক্টোবর মাসটাও কিছুদিন না হলে হয়। তো আমাদের কিছু করার নেই, আমাদেরকে এইভাবেই থাকতে হবে, কারণ যেহেতু আমরা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি, মাঠে ঘাটে ছাগল চড়াই, আমাদেরকে এই অবস্থায় থাকতে হবে। যাই হোক, আরও 3-4 মাস কষ্ট করি ধান ওঠা পর্যন্ত। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর বন্ধুরা, লাইকের সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। হাইপ করার জন্য তোমরা কি করবে, ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং ভিডিওর কমেন্ট বক্সটিকে হালকা করে বাঁদিকে স্ক্রল করবে, দেখবে ডান দিকে হাইপ লেখা আছে। সেই হাইপ লেখাটিকে তোমরা টাচ করবে, সেখানে একটা পয়েন্ট আছে, তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে। যত বেশি পয়েন্ট দেবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে আসবে, তাই তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। আজকের মতো এই পর্যন্তই, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।